অমাবস্যা প্রত্যেক দিন ক্লিক বেট দিতে শুরু করেছে, বুঝতেই পারছো। এমনকি নিজের স্বামীকেও বাদ রাখলো না সেই ক্লিক বেটের ঠেলায়, বুঝতে পারছো। এবার তারপর এক্সপেক্ট করবে সেই স্বামী যাকে সোশ্যাল মিডিয়ায় বরবেচুনির মতো, ওই যে যেমন ওই কুলোটা মাতালটা করেছে, বেঁচে দিল। 30 বছরে কি অশান্তি ভোগ করেছি সেটা তোদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ব্যাপার। তো আপনাদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ব্যাপার, আপনি ওয়াইটিতে এসে ভিউ কামাবার জন্যে সেটা বললেন, অথচ তারই পথে বসে থাকবেন যে ছেলে ছেলে বউয়ের ঝগড়া মেটাতে। ঝগড়াটা ছেলে ছেলে বউয়ের নয়। তো যাই হোক, অনেক কথা বলবো এই ভিডিওতে। আজকে টিনার ভিডিওটা লক্ষ্য করেছো? আজকে টিনার ভিডিওটা টিনা ইন্ডিভিজুয়ালি দিয়েছে এবং এটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। অনেক কথা বলার আছে টিনাকে নিয়ে, পরে ভিডিওতে আসবো, কারণ এক লাইনে বললে এটাকে আমি এক্সপ্লেন করতে পারবো না। এই ভিডিওটা অমাবস্যা এবং ছোট অমাবস্যার নোংরামো নিয়ে। প্রথমে কিছু কমেন্ট পড়ি, শোনো। দেখলে চেঞ্জ হয়ে গেল। অ্যাকচুয়ালি আজ কুক আসবে না, আমি নিজে রান্না করবো, সুতরাং ফ্রি আছে, এই সময় চট করে কমেন্টটা পড়ে নি, মানে ভিডিওটা করে নিই। তুলিকা মজুমদার লিখেছেন, সৌমি, টিনা সবাইকে দিতে ভালোবাসে। আমি কমেন্ট কেন পড়ি? দর্শকদের মতামত বোঝো, শুধু আমি একা নয়। আমাকে অনেকেই বলে লাগাবে বলে তুমি বলছো, তা তো নয়। দর্শকরা কি ভাবছে বোঝো, কারণ ওয়াইটি মানে দর্শকদের দরবারে আসা। তুলিকা মজুমদার বলছেন, সৌমি, টিনা সবাইকে দিতে ভালোবাসতো, কিন্তু ওকে ইউজ করে করে এত নিংড়ানো হচ্ছে। একদম তাই। আজকে যে নিজে অর্ধনগ্ন এটা কুলোটা, সে বলছে যে টিনা নাকি তার বাবার নামে নোংরা কথা বলেছে ফোকলাকে আড়াল করার জন্যে। টিনার বাবাকে দিয়েছে টাকাগুলো, টিনার বাবা মেরে দিয়েছে, এরকম নোংরা কথা বলেছে, তার শাস্তিও পাচ্ছে। প্লাস ফোকলার বাবা নিয়েছে, ফোকলা নিয়েছে। সব থেকে বড় কথা দেখো, টিনা রোজগার করে দিল, সেই বাড়িতে বসে টিনাকে 12 ভাতারি বানাচ্ছে ফোকলা, এবং সেই বাড়িতে বসে টিনাকে চটকে চটকে নোংরা করে খাচ্ছে বেচারাম। এবং ফোকলা ভুলে গেছে যে বেচারাম টিনাকে এত নিংড়েছে, কোনো দাগই আর টিনার গায়ে দাগ লাগবে না। বেচারাম, তোর ঝাঁপিও এবার বন্ধ, বুঝতে পারছিস? আচ্ছা, একটা জিনিস দেখো, তুলিকা বলছেন, সৌমি সবাইকে দিতে ভালোবাসতো মেয়েটা, টিনা সবাইকে দিতে ভালোবাসতো, কিন্তু এরা ইউজ করে করে এত ওকে নিংড়ানো হয়েছে। মেয়েটা এখন ওই জন্যে কিছু বিরক্ত মুডে থাকে, একদমই খালি দে দে দে। ওর মার কণ্ঠস্বর শোনানি, একটা বিরিয়ানি কেন? তোর ছেলে তো 3 বেলা 4 বেলা করে রোজগার করছে, তুই ঘাড় তুলে বলছিস। আপনি ঘাড় তুলে বলছেন পেতল ভীষণ রোজগার করে, তাহলে একটা বিরিয়ানি বলে খালি টিনার দিকে তাকাচ্ছ কেন? পুক্কুকে নিয়ে ওর ভাই গেল বিরিয়ানি আনতে, টিনার মা পেছন থেকে চেঁচাচ্ছে, একটা বিরিয়ানি 3 জনে মিলে খাচ্ছে, নিজের ব্লগেও বলেছে। নিংড়েই চলেছে। শুধু পয়সা নয়, পয়সা তো দিতেই হবে। অনেক কথা বলবো এই ভিডিওতে, তোমরা একটু ধৈর্য ধরে শোনো পুরো। ব্যাপারটা হচ্ছে পয়সা তো দিতেই হবে, এবার গতর নেই। একদম ঠিক বলেছে তুলিকা, যে মেয়েটা এখন ওই জন্য কিন্তু বিরক্ত মোডে থাকে, এবং ওর সঙ্গে যারা আছে, এই কথাটা এর আগেও আমি গত বছরে বলেছিলাম, টিনার সম্পর্ক টাকা দিয়ে কেনা সম্পর্ক, একমাত্র টিনার ঠাম্মি ছাড়া আর ওর বাবা ছাড়া। ওই জন্যই ওই দুটো মানুষকে ওর মা আর তোমার দাদা তাড়িয়ে বেঁচেছে। আজকে কীরকম টিনার দাদা আর মা বসেছিল দেখলে? এক গ্রুপের পাবলিক কীভাবে বসেছিল। টিনার ভিডিওতে কিন্তু পার্টিসিপেট করছে না, মানে অমাবস্যা আবার সেই পুরনো খেলা, আমরা পার্টিসিপেট করবো যদি তুই আমাদের টাকা দিয়ে সন্তুষ্ট করে রাখিস, বা আমরা যা চাইছি আমাদের কথা মতো চলিস। এবার তুলিকা, এটা আমার কথা শুনলে, এবার তুলিকার কথা শোনো। ইউজ করে করে ওকে এত নেংড়ানো হয়েছে, মেয়েটা ওই জন্যে একটু বিরক্ত মোডে থাকে। ওর ঠাম্মি এলে যখন জিনিস নিয়ে আসতো, 2 দিন ওই জিনিস পেয়ে সব খুশি হতো ওর মা। হ্যাঁ, প্রচণ্ড লোভী একটা ক্যারেক্টার ফুটে উঠছে। না হলে বরবেচুনির মতো নিজের বর বেচে কে ওয়াইটিতে? কি পেলি রে? নিজের বরকে কি পেলেন আপনি? নিজের বরকে 30 বছরের নারী নির্যাতনকারী বানিয়ে। সে তো টিনার বাবা। আপনার পেতলের শুধু বউ ছাড়া কারুর গায়ে আঁচ লাগলে কিছুতে এসে যায় না। এটা মানে ভাবলে সিন একটা মূর্তি। কিন্তু একটা জিনিস দেখো, টিনা তো বাবাকে ভালোবাসে, তাকে পুরো ওয়াইটিতে শুধুমাত্র বর তাড়িয়েছে, এই কথা বর নেয় না, এই কথাটাকে ইয়ে করার জন্য এক কথায় উলঙ্গ করে ছেড়ে দিল বরবেচুনি। তারপরে শোনো, নোংরা। আচ্ছা, ওর ঠাম্মি যখন জিনিস নিয়ে আসতো 2 দিন, ওই জিনিস পেয়ে খুব খুশি হতো ওর মা এবং মৌসুম্বি। 3rd ডে থেকেই ইগনোর করা আরম্ভ করতো। ওই মৌসুম্বিকে দলে নিয়েছে, এবং মৌসুম্বি এত বার বেড়েছে এই টিনার মায়ের জন্য। আরও শোনো, 3rd দিন থেকেই ইগনোর করা শুরু করতো। একদমই ঠিক তাই, আরম্ভ করতো। আমি ওদের মুখ স্টাডি করেছি, অবাক হয়েছি। একদমই তাই। টিনার বাড়ির লোক বলে কি ভালোবেসেছিলাম। সবাই যখন অমাবস্যার বিরুদ্ধে বলতো, আমি তখন একমাত্র সাপোর্টে বলতাম। এখন আর ভালো লাগে না, কারণ যা দেখছি তাতে সাপোর্ট করার মতো কিছু পাচ্ছি না। এরপরে টিনাও ওই গ্রুপে চলে গেল, আসার পর কি আনলো সেগুলো নিয়ে খুব আদর, তারপরে ইগনোর। হ্যাঁ, টিনার ঠাম্মি বললো তো, আনতে গেল কে মনে আছে? টিনার দাদা যায়নি, টিনা গেল, এবং কে গেল? পিস্তু তো দাদারা গেল। ঠাম্মি যদি খারাপ মানুষ হতো তাহলে পিসি ছেলেরা কি করে মাথায় করে রেখেছে। এবং টিনা কি বললো, একা মানুষ এসেছে, কতগুলো ব্যাগ দেখো। কারণ অতগুলো ব্যাগে ওই ছেলের বউ আর নাত বউকে তেল দেওয়ার জন্য খাবার এবং কাপড় আসতো, তবু এদের মন পায়নি। ওই তো নিজের বাড়ি থেকে বিতাড়িত আজ বৃদ্ধা মহিলা। তো যাই হোক, এইগুলো নিয়ে খুব আদর, তারপরে ইগনোর।
একটা মানুষের দিতে তখন ভালো লাগে যখন একটু পায়, কেউ স্যাটিসফাইড হয়, একদমই তাই। এই তো দেখলে আজকে টিনার ওই নেল করে কাটিয়ে নিল, টিনার ওই গ্রসারিটা দেখাতে দিল অমাবস্যা, টিনা সেদিন কাজের বাহানা করে দেখালো না, তারপরে ওই যে এক ব্যাগ গ্রসারি এনেছে অমাবস্যা কিন্তু দেখাতে দিল না, কারণ ওগুলো পেতলের নাম দিয়ে চালাবে, ওর থেকে টুকটুক করে 4টে করে জিনিস বার করে বলবে পেতল এনেছে, বুঝতে পারছো? তো এখানে টিনার ঠাম্মির ওপর যে ইগনোর বা অত্যাচার যেটা হয়েছে টিনার উপরও তো হচ্ছে। টিনার মা কখনো বলে টিনা কাজ করেছে, টিনা এত টাকা দিচ্ছে, কখনো বলে খালি পেতলের পেছনে তেল মাখাচ্ছে। শুধু তাই নয়, মেয়ের জীবনে অত বড় অঘটন, ছেলের তো বিয়ের বয়স পালিয়ে যাচ্ছিল না, মাত্র 20-21 বছরের ছেলে, বিয়েটা স্থগিত করে দিয়ে রাখতে পারতো। আর মন্দিরে বিয়ে তো ওদের যে বাপের বাড়ি থেকে প্রচুর খরচা করে ফেলেছে, তাদের পয়সা নষ্ট হবে সেরকমের ব্যাপার নয়, বাপের বাড়ির কোনো অকাতই নেই, ছেলে মানে পেতলের শ্বশুর বাড়ির, সেখানে অমাবস্যা চাইলে বিয়েটা রদ করে দিতে পারতো। তা নয়, কি করলো, মেয়েটাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিল। টিনার ওই বাড়িতে কোনো গ্রহণযোগ্যতা আছে? এসে মধুমিতা যখন বলে আমি স্যালুট করছি, তোমার স্যালুট তুমি পকেটে রাখো ভাই, আমরা টিনার ভালো চাই, আর কিছু বুঝি না। টিনার মায়ের একটা ছেলে আছে কিন্তু টিনার কেউ নেই। দাদা বিয়ে করবে বলে সেই মেয়েটিকে বাড়ি থেকে বিতাড়িত করে দিল, কন্যা সন্তান, সে কোথায় থাকবে? তার কোনো আছে? ওই তো কীরকম ফোকলা গল্প ফাঁদছে ওই অ্যাবসেন্সের সুযোগটা নিয়ে। তারপর শোনো, এইটা বলছেন, একটা মানুষের দিতে তখন ভালো লাগে যখন একটু পেয়ে কেউ স্যাটিসফাইড হয়, কিন্তু উইদাউট রিটার্ন একটু ভালোবাসায় একটু ভালো কথাও না পেলে তখন কোথাও পালিয়ে যাই, এই টেন্ডেন্সি আসে, যেটা এখন টিনা ফিল করছে। হয়তো ওর ঠাম্মি আগে ফিল করেছেন, টিনার ঠাম্মি ছাড়া কিন্তু গতি নেই। আমি অনেক কথা বলবো টিনাকে নিয়ে, ভিডিও যখন করবো, আগে এই ভিডিওটা করে নিই। একা অত বড় সিটিতে থাকার সুযোগটা ছেড়ে ও কতটা ভুল করেছে, ওর বাড়ির পরিস্থিতি ওকে বুঝিয়ে দিচ্ছে। ও তো সুটকেস পর্যন্ত খোলেনি তুলিকা, বন্ধুরা, ও ডিয়ার ফ্রেন্ডস, ও সুটকেস অবধি খোলেনি। সেই জন্য টিনার সঙ্গে অশান্তি হয়েছিল সেদিন, অত ওর মুখটা অফ ছিল, সুটকেস অবধি খোলেনি। কিন্তু টিনার মা সুটকেস খুলে জিনিসগুলো রোদে দিয়ে বুঝিয়ে দিল, এই জামা কাপড় আমার ছেলের বউ পরবে, আর তুই আমার ছেলের সংসার টানবি এবং আমার ঝিয়ের কাজ করবি, না হলে ঝি ডাকবি। অমাবস্যা ক্লিকবেটটা দেখলে, বাইরে ছেলের বউকে দিয়ে কাজ করাবো না, কাজের লোক রাখবো, এই জিনিসটা যদি টিনা পেত, বিছানায় শাশুড়ি নিয়ে টিনা 5 বছর সংসার করেছে। ভগবান মেয়েটার ভালো করুন। আচ্ছা, কোথাও না পেলে তখন আচ্ছা, এটা তো অত বড় সিটিতে থাকার সুযোগটা ছেড়ে ও কতটা ভুল করেছে। ও যখন ওর মায়ের ওই স্বভাব দেখছে, কিন্তু ও সুসন্তান, ওর মা কুমাতা হলে ওর সুসন্তান, ও ওই মায়ের কথায় উঠেছে বসেছে, ওর মা তো ওর জীবনটা নষ্ট করে দিচ্ছে। ওর মা এটা বুঝছে না যে মেয়েটার এখনো ডিভোর্স হয়নি, মেয়েটার লোভী আসামি স্বামী, সে বেশ কয়েক লাখ টাকা, মানে টিনার অ্যাকাউন্টে যতটুকু টাকা আছে অনুমান করতে পারে, সেই কটা টাকা ওকে না দিলে ও ডিভোর্স দেবে না, তারপরেও দেবে কিনা সন্দেহ, কারণ টিনা 498 কেস তুলে নিয়েছিল ডিভোর্স দেবে বলে, দিল না তো। সুতরাং ওই টাকাগুলো হাতাবার জন্য বেচারাম বসে আছে, মায়ের চোখের জলের দাম দিয়ে, যে নিজে মায়ের চোখের জলের দাম দেয় না, যে মায়ের বুক থেকে 3 মাসের শিশুকন্যা ছুঁড়ে ফেলে দিতে চোখের জল পারে না, সে নাকের ফুল পেছনের ফুলের জন্য তার চোখের জল পড়ছে, এবং সেই চোখের জলের আবার দাম হয়। তো যাই হোক, এখানে শোনো এটা, তারপরে এত বড় সিটিতে থাকার সুযোগটা ছেড়েও কতটা ভুল করেছে, ওর বাড়ির পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে। আর অধিকার, একটা থাপ্পড়ে যেখানে অধিকার কেড়ে নেওয়া যায়, টিনার দাদার যখন বিয়ে হচ্ছিল টিনার অধিকার ছিল না, ওকে কেন দাঁড়িয়েছিল তখন? ওই গ্রসারিগুলো কিন্তু অমাবস্যা দেখাতে দেবে না, কারণ পেতলের গায়ে দাগ পড়বে। এখানে কি মনে হয়, একটা চাষা পরিবার হাত কাটা নাইটি পরে সব ঘেমো ঘেমো গায়ে ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র টিনার ফেস ভ্যালুর জন্য ভিডিওটা চলছে। আর টিনাও কি হয়ে গেল দেখো তো, পিরিয়ডসের পর থেকে ও তো আবার করতে পারে না, ওর মা ওকে এত খাটায়, ও ওয়ার্কআউট করতে পারে না। এবার সেটাই বলছে তিনার মা, আগের দিন বললো ছেলে মেয়েরা পাশে দাঁড়িয়েছে, মানে মেয়ে পাশেই দাঁড়িয়ে থাকবে। আরে ভাই, মেয়ে তো কবে থেকে পাশে দাঁড়িয়েছে, মেয়েকে দুয়েই তো খাচ্ছে। বক তো বলে দিয়েছে 30 থেকে 35 হাজার টাকাও মেয়ে দিত বাড়িতে, এবং ফোকলার সঙ্গেও যেটা লেগেছিল, ফোকলা মারধর করতো এরকম কথা বক বলেছিল, তখন কিন্তু ওরা মেয়েকে ছাড়াতে যায়নি। যখন দেখছে ফোকলা প্রচণ্ডভাবে টাকা চুষছে, ফোকলা এখনও টিনাকে কবজা করার তালে আছে, কারণ ফোকলা জানে এই বাড়িতে টিনা বেশি দিন থাকতে পারবে না। ওর বাপকে 5,000 টাকা করে পার মান্থ ফর নাথিং পাইয়ে দেবে, সেটাও তো বাড়ি ভাড়াই হলো। বাড়িটা সারিয়ে নিল, ভালো দামি ফোন আংটি এই সমস্ত পেলো, মদের দাম, বুঝতে পারছো, একমাত্র ঠাম্মির কাছে সেফ টিনা, যার জন্য ঠাম্মিকে তাড়িয়েছে টিনার মা। তো যাই হোক, সবাই ভাবছে ও বোধহয় ওর শ্বশুর বাড়ির আরাম মিস করছে, যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই, সেখানে একটা বাচ্চা মেয়েও থাকবে না। টিনার পূর্ণ যুবতী, ও যখন লাইফে ঘোরার সময় ওই গণ্ডগ্রামে পড়ে থাকতে পারতো, যদি ওটা ভালোবাসার সিকিওর আশ্রয় হতো। একদমই তাই, শুধু কেন জীবন নষ্ট করবে পড়ে অসম্মানিত হবার জন্য? একদমই, তাও ও ফিরে যেতে চেয়েছিল তুলিকা, ও সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, এবং 498 কেস 2 মাস পরে গেছে, যখন জাস্টকে ঢুকিয়েছে বোঝাই যাচ্ছিল ওরা ফিরিয়ে নেবে না। এখন বেচারাম পস্তাচ্ছে, তাই টিনা ছেলে ছেড়ে গেছিস কেন বলছে, ছেলের কথা ওরা পরোয়া করেছে, তাহলে ছেলে কেড়ে নেওয়ার নাটক কী করে? তো চলে, তুলিকার কথাটা পড়লে আরও এরকম 1000টা কমেন্ট এসছে। দেখো একটা জিনিস, এই দেখো, রেখা মালিক বলছেন,
ফার্স্ট কথা যে টিনা ওর দাদার বিয়ে দেয়নি, একদমই তাই, টিনা ওর দাদার বিয়ে দেয়নি, বিয়ে ওর মা বাবা দিয়েছে। তাহলে টিনার বউকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনা যাবার কোশ্চেন আসে না, একদমই তাই। টিনার দাদার বউ সহজে ফিরবে না, টিনার দাদা বউ আলাদা সংসার করতে চায়, সেখানে দাদার পুরো টাকাটা ও চায়, এটা আমার মনে হচ্ছে। কারণ কি দেখো, কিছু দর্শক আমার মনে হচ্ছে এমনি এমনি না, আমি যুক্তি দিয়ে কথা বলি, কিছু দর্শক আছে যারা কিছুদিন ধরে ফিরিয়ে আনো পাতিলেবুকে, ফিরিয়ে আনো ফাঁকা ঘর ভাল লাগছে না, মানে লোকে বলছে, এক মিনিট আমি ভাত বসিয়ে এসেছিলাম, আমি দেখে আসি। লোকে বলছে যে পাতিলেবুর বাড়ির লোকেরা বা আত্মীয় স্বজনরা বা পাতিলেবুই অন্য আইডি বানিয়ে ওই ভূতের গল্প লেখিকা মিথ্যাবাদী ক্রিয়েটার, ওরা বলছে পাতিলেবু নাকি এইভাবে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে। দর্শকদের কথাবার্তার ভঙ্গিটা শোনো। প্রথম দিকে হচ্ছে এই মহিলা টিনা বাড়িতে বসে আছে, আহারে মেয়েটার কত কষ্ট, ঘাড়ের ওপর ননদ বসে আছে, এই হাতিটার জন্য কত কষ্ট, ওই হাতিটি না থাকলে ইয়াপ্পি খাওয়া যে বেরিয়ে যাবে, ওই হাতির শাড়ি পরে পরে যখন ঘোরে তখন ওদের গায়ে লাগে না। তারপর সুর বদলে যখন দেখছে যে মা মেয়ে তো যাচ্ছে না গুটি গুটি, টিনাও রাজি হলো না ওকে নিয়ে আসতে হয়, তুই তেজ দেখিয়ে গেছিস, তুই তেজ দেখিয়ে আসবি। কারণ কি, তুমি একটা দেখো জিনিস দেখো, টিনার মা পড়ে পড়ে ঘুমোয়, টিনা বাড়ির সমস্ত কাজ করে ক্লাসে যায়, টিনার মা ঘুম থেকে ওঠে না। কিন্তু টিনার দাদার বউ ঘুরতে যাবে, টিনা 5টা থেকে উঠে বসে আছে। টিনার মামার বাড়িতে দেখেছে ওই মামার ছেলেটিকে দেখতে যাবে যখন মামাই আর ইয়ের সঙ্গে, টিনার ওই অত্যন্ত অতি প্যাম্পার্ড বউ, দাদার বউ ফ্রক পরে চার হাত পা উপরে তুলে ঘুমোচ্ছিল, পঙ্গিটা ওরমই ছিল, 4 হাত পা উপরে তুলে টিনার পাশে শুয়ে ঘুমোচ্ছে, যেখানে শাশুড়ি যাবে মানে টিনার মামি যাবে প্লাস টিনা যাবে, ও কিন্তু ঘুমোচ্ছিল, কিন্তু টিনার দাদার বউ ফ্রক পরে মাটিতে বসেছিল এবং টিনার দাদা ওই মুড়িবার করে টেবিল ইয়েতে বসেছিল, ওই জানলার পাশে পাঁচিলে। তারা বেড়াতে যাবে বলে, টিনার মায়ের ভাষায় ঘুরতে যাবে বলে টিনা 5টা থেকে উঠে বসেছিল। তারা 8টা 10-এর ট্রেনে যাবে বলে 10টা 40-এর ট্রেনে যাবে, উবো হয়ে বসে রইল, সে মহিলা কোনো কাজ করবে না। এইখান থেকেই দর্শকদের সুরবদল, এই যে ভূতের গল্প লেখিকা বা মিথ্যাবাদী ক্রিয়েটার, এদের কথা অনুযায়ী দর্শকদের সুরবদল দেখো। প্রথমে বলছিল যে এই হাতি ঘাড়ের ওপর রয়েছে, কচি বউটার কি কষ্ট, কাজ করাচ্ছে, এখন বলছে তাকে ফিরিয়ে নিয়ে এসো, ফাঁকা ঘর ভালো লাগে না। বুঝতে পারছো, টিনাকে হয়তো টিনার মা থাম্বনেল দিল নাতিকে দেখতে যাচ্ছে কৃষ্ণনগরে, টিনা বোধহয় রাজি হয়নি। বুঝতে পারছো, কারণ তাকে হাত পা ধরে নিয়ে আসতে হবে। কেন, আমার যেটা মনে হচ্ছে মৌসুমী লেবু চায় ওর দাদার রোজগারটা শুধু ওর হবে, ওর দাদা সংসারে কোনো কন্ট্রিবিউট করবে না এবং এ কোনো কাজ করবে না। সেরকম সম্ভব হবে যদি ওরা আলাদা থাকে, এবং আলাদা ঘরকন্যা পাততে গেলেও সম্ভব হবে না, নিজের ঘরকন্যাতেও কিন্তু কাজ করতে হয়। আর মৌসুমী লেবুর লাস্টের দিকের ফাঁকিবাজিটা টিনার ব্লগে দেখা গেছে, একদিন টিনা বলেও ফেললো, একটা থালা নিয়ে সকাল থেকে বসে আছে, থালা পরিষ্কার করছে, মানে কলতলায় একটা থালা নিয়ে সকাল থেকে বসে আছে। আর এতে টিনার মায়ের দোষ আছে, টিনার মা সমস্ত কাজ করে নিত, ওই মৌসুমীকে নিয়ে দিয়ে করাতো না। ওই জন্যই একটা কথা আছে, প্রথম রাতে বেড়াল কাটা, যেখানে তোমরা 8খানা জামা কিনে দিচ্ছ, ছেলের বউকে ছোট মা বলে ডাকছো, টিনার শাশুড়ি ড্যাসবেটি বলতো, খেতে দিত না ভালো করে, টিনার বড় মারধর করতো, এটা জানা গেছে, শ্বশুর বাপ তুলতো, সেরকম তো হচ্ছে না মৌসুমীর সঙ্গে। মৌসুমী লেবুর সঙ্গে তো সেরকম হচ্ছে না। তাকে মাথায় করে রাখা হয়েছিল, চুলে ফুল গুঁজবে বলে টিনা ফুল কিনে দিত, সেখানে সংসারে হাতে হাতে কাজ করে দিতেই হবে। বুঝতে পারছো, তারপর শোনো, এখন আমার যেটা মনে হচ্ছে টিনার দাদার সংসারে কোনো কন্ট্রিবিউশন নেই, এবং এই জন্যেই টিনার দাদাও সেদিন, যাতে মিন্টু দাদার সঙ্গে টিনার কোনো একলা দেখা বা সাক্ষাৎ না হয় বলে বাজারেও যেতে দিল না, পুরোপুরি টিনার দাদার মায়ের গ্রুপিজম। কারণ কি, টিনার দাদার সংসারটা টিনার মা টিনার ঘাট দিয়েই চালাবে বলেই মনে হয়, যার জন্য টিনা ইরিটেট হয়ে যাচ্ছে। এই ইরিটেশনে ও মন খারাপ করে বসে থাকছে, নিজের জন্য একটুখানি কাজ পেয়েছে সেটাই করছে, ওই নেল আর্টটা করছে। মানে যখন নেল আর্টে ঢুকলো তখন কি বললো, নিজের কাছে নিজের ভালো লাগা যে আমি নিজের জন্য কিছু করছি, তার মানে কি যে আমি তো সারা জীবন সবার জন্য করে যাচ্ছি। ওর দাদার শখ, ওর দাদা ফ্রুটি খাবে, টিনা ধার বাকিতে নিয়ে এসছে, টিনা পয়সা দেবে ধার করে, পুকুর বাবার কাছ থেকে ধার করে। ওর বাবার পুক্কু বিরিয়ানি, ওর দাদার পুক্কু বিরিয়ানি খেতে গেল, টিনা পয়সা দেবে, পয়সাটা টিনা দিচ্ছে, কারণ টিনার মা পেছন থেকে বলছে একটা মাত্র বিরিয়ানি, আবার নিজের ব্লগে বলেছে একটা বিরিয়ানি 3জনে মিলে খাচ্ছে। কেন, এই বরবেচুনি হয়ে বর বিক্রি করে থাম্বনেলে তোমার কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে ক্লিকবেট খেলে খেলে এখন টিনার মা কিন্তু টিনার থেকেও রোজগার করছে বেশি, কারণ টিনার ভিডিওতে ভিউ হচ্ছে না, ওই নেল আর্ট করে করে আর কোনো কন্টেন্ট নেই। দেখো, এই শীতলা পুজো আসছে, এইটাতে যদি একটু কন্টেন্ট হয়, আজকের ব্লগটা যেমন ভালো লেগেছে, কিছু থাকলে তবে তো দেখবো। কতগুলো গ্রাম্যতা পূর্ণ একটা, কতগুলো মহিলা তোমার হাত কাটা জামা নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে, ভালো ভিউয়াররা কি দেখবে বলো তো, যারা কোনো কুটকছালি চায় না। বেচারামের ব্লগ যেরকম নষ্ট হয়ে যাচ্ছে নোংরামোর জন্যে, প্রত্যেক দিন বক করা, প্রত্যেক দিন বকানি, এই সমস্ত, এগুলো কি আমরা তো ব্লগ দেখবো। বুঝতে পারছো, টিনার ব্লগে ভার্চুয়ালি কোনো কন্টেন্ট নেই, টিনা রুটি আর ডিম সেদ্ধ খেয়ে যাবে, সে ওর মা বকিয়ে বলে বসে আছে। ওর মা ওর কন্টেন্ট আগে আউট করে দিত, যেটা টিনা কথা বলে নিয়ে দিল্লিতে গেছিলো, যার জন্য টিনার মা বুঝিয়ে দিত যে ও টিনার জন্য কিছু করছে না, তোমরা টিনার ভিডিওতে দেখবে, সেটাও কায়দা করে বুঝিয়ে দিত। তো যাই হোক, রেখা ম্যাডামের কমেন্ট আমি পুরো পড়িয়ে কি এই তো ফুল চার্জ করে নিয়ে এলাম, জানি দেরি।
হ্যাঁ, ফার্স্ট কথা হচ্ছে যে টিনা ওর দাদার বিয়ে দেয়নি, তাহলে ওর বাবা মা দিয়েছে, তাহলে টিনার বউকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে যাবার কোয়েশ্চেন আসে না। টিনাকে নিয়ে যদি বাড়িতে প্রবলেম হয়ে থাকে তাহলে টিনা বলতেই পারে আমি এখান থেকে সরে যাচ্ছি, একদমই তাই। ওকে সরতে দেবে না তো, পা ধরে দাঁড়িয়ে আছে। এবং বকও একটা কথা বলেছিল, ভেতরের কথা কখনো বলি না, কারণ সত্য মিথ্যা জানি না তো, বানিয়ে বলছে কিনা যে দেখবেন একটু, ওকে নাকি বলা হয়েছিল দেখবেন একটু যাতে ও এই বাড়িতেই থাকে ওই ফ্ল্যাটটা নেওয়ার আগে, কারণ এই বাড়িতে না থাকলে এই বাড়ির খরচা কে দেবে। তারপর তো 30,000 টাকা করে মাস ভাড়া ঠিক হলো, তবে তো বাড়িতে ঢুকলো, না হলে ওই বাড়িটা ওর, তুই চলে যা। কে বলেছিল? কোলাপ ঘুরছে তো। এই বাড়িটা টিনা যখন জমি কিনতে গেল ওই ভিডিওতে বলেছিল এই বাড়িটা আমার, তুই চলে যা। এই কথাটা আমি শুনতে চাই না। ব্যাপারটা হচ্ছে টিনার বৌদি টিনার দাদাকে আলাদা করে নিয়ে যেতে পারছে না, কারণ বাড়ি ভাড়া দেওয়ার যোগ্যতা টিনার দাদার নেই। একা সংসার চালানো বা বাড়ি ভাড়া দেওয়ার যোগ্যতা টিনার দাদা নেই। সুতরাং টিনার বৌদির হয়তো এই রকমই ইচ্ছে, ও শ্বশুর বাড়িতেই আলাদা থাকার মতো থাকবে, কাজ করবে না, সংসারে কোনো কন্ট্রিবিউশন দেবে না, কন্ট্রিবিউশনটা টিনার হবে, কাজটাও টিনাই করবে। মানে এরম শাশুড়ি যদি টিনা পেতো, ছেলের বউকে দিয়ে কাজ করাবো না, কাজের লোক রাখবো, হ্যাঁ অমাবস্যা কালকে ক্লিকবেট, কাজের লোকের ভাড়া কে দেবে? আপনার পেতল না টিনার ঘাড় মটকেই নেবেন? টিনার ঘাড় মটকেই নেবেন, বোঝাই যাচ্ছে। অমাবস্যার এখন কিন্তু ভালো রোজগার হচ্ছে, কিন্তু টিনা গ্রসারি আনলে সেটা দেখাতে দেয় না কেন? ওটা তো একটা কন্টেন্ট, কেন দেখাতে দেয় না? আচ্ছা, টিনাকে নিয়ে যদি টিনাকে নিয়ে যদি অশান্তি হয় তাহলে টিনা তো বলতেই পারে আমি সরে যাচ্ছি, এটাই তো সুযোগ। আর দাদা যাকে বিয়ে করে এনেছে, আর কোনো কি মেয়ে ছিল না? এখন এই মেয়ের ডিউটি, এই মায়ের ডিউটি, বউ আসে তো ভালো, একদমই তাই। আর কোনো মেয়ে ছিল না, না 2 বছরের ভালোবাসা। চামেলি সরকার বলছেন টিনা এখানে ভালো করে ভিডিও দিতে পারছে না, দিল্লিতে প্রতিদিন ভিডিও দিত। এইটা নিয়ে একটা কথা এসছে, যেটা টিনাকে নিয়ে, টিনার আজকের ভিডিও নিয়ে অনেক কথা বলার আছে, তখন বলবো। একটা দারুণ কমেন্ট এসছে, বুঝতে পারছো? এই আরি সেন্টার বলছেন আমার তো মনে হয় কাজের ডিস্ট্রিবিউশন নিয়ে অশান্তি। আজকে পূর্ণি কাকি, এই আরি সেন্টারে পূর্ণি কাকির ব্লগের টাইটেল থেকে এটাই মনে হচ্ছে। কাপড় কাচা, এতগুলো ঘর মোচা, হয়তো সমস্যা হচ্ছে, সব টিনাকে দিয়ে করায়। টিনা কাজ করতে, টিনা ক্লাসে যাবে, ওই জন্য তোমার পূর্ণি কাকি ইচ্ছে করে ঘুমিয়েছে। গ্রামের মহিলারা এই কায়দাগুলো খুব ভালো জানে, ঘুমিয়ে রয়েছে, টিনা সমস্ত কাজ করে বেরোলো। আর নিজের ব্লগে এসে এই করলাম, ঝাড় দিলাম, ওই করলাম, সেই করলাম বলে এমন করে পাঁচালি পড়তে থাকে নিজের ব্লগে এসে, যাতে দর্শকরা বলে আলুর বস্তাটা 12টা অবধি ঘুমোচ্ছে আর তুমি কাজ করে মরছো। টিনার বৌদির কাজের ছিঁড়ি দেখো, একটা থালা ধুয়ে যাচ্ছে সকাল থেকে, আর নয়তো লাঠি দিয়ে একটু ঘষলো, দেখালো, সেখানে টিনার মা বলছে লাঠিটা অত চাপ দিও না, তাহলে ভেঙে যাবে। বুঝতে পারছো? সেটা ডিরেক্টলি বলছে না, লাঠিটা অত চাপ দিলে ভেঙে যাবে, কিন্তু জল জল করে মুছলে তো প্রবলেম আছে, শুকনো করে মুছলে মানে কষ্টটা কম হয়। পুরোপুরি একটা কাজে ফাঁকি দেয়া এমন একটা ছেলের বউ ওদের ঘাড়ে জুটেছে। টিনা যতটাই ভালো, ঠিক তার উল্টো, সে চায় তার স্বামীর রোজগারের একটা পয়সাও তার পেছনে ছাড়া অন্য জায়গায় খরচা না হয়। এবং তাদের বাড়ির অবস্থাও ভালো নয়, জানোই। তার মানে জামাইয়ের পয়সায় বাপের বাড়ি চলতে পারে, কিন্তু শ্বশুর বাড়িতে যেন না পড়ে, যার জন্যই টিনাকে হয়তো দিল্লি যেতে দিচ্ছে না। তারপরে এখন দেখো, কাপড় কাচা, এতগুলো ঘর মোচা দিয়ে হয়তো সমস্যা হচ্ছে। আগে পূর্ণি কাকি সব করতেন, এখন কোমর আর হাতে ব্যথার জন্য পারছেন না, তাই সবার উপরে কিছু কাজ পড়েছে। ওর বৌদি হয়তো ওখানে হিসেব ধরেছে, বলছে যে হয়তো কাজের মানুষ রাখলে আসবো, সবটাই আমার আন্দাজ। হতেই পারে কাজের লোক রাখবো, এটা বলছে। পয়সা তো ভাই টিনার দাদা দেবে না, পয়সা তো টিনাই দেবে। বুঝতে পারছো? হয় ঝি হও, না তো ঝি রাখো, টিনার কপালে এটাই আছে। তো বেস্ট হচ্ছে ঠাম্মির সঙ্গে কন্ট্যাক্ট করে বাবা দিল্লিতে গিয়ে নিজের সংসার গড়ে তোলো, নিজের একটা এসি লাগিয়ে নিয়ে নিজে ঘরে থাকো। কারণ তোমার মায়ের যা হাত ভাব দেখেছি, তোমার নতুন চাদর গেল তোমার দাদা বৌদির বিছানায়, তারপর ওই তুমি এসি লাগালে সেখানে তোমার স্বাদের মৌসুম্বি লেবু, তোমার মায়ের স্বাদের মৌসুম্বি লেবুকে কোলে করে এনে শুইয়ে দেবে, তারপর তার জন্মদিনে সর্বাঙ্গ সোনার উপর দিয়ে মরে দেবে। তুমি তো পায়েসটাও পাওনি। তা তোমায় যখন বেড়াল পার করার মতো তাড়িয়েই দিয়েছিল, ছেলের বিয়ে দেবো বলে মেয়েটাকে যখন প্রথমে বিয়ের সময়ই জলে দিয়েছিল। নাহলে আজকে দেখো বেচারাম যে এত নোংরা আজকে জানতে পারছে, শাশুড়ি নিয়ে শোয়ে, মা নিয়ে শোয়ে তার স্বামী, এটা আমরা এখন জানতে পারছি। কিন্তু একটা জিনিস দেখো তো, বেচারাম যে টিনার ডবল বয়সী, এটা তো তখন জানতো। টিনার থেকে 14, 15 কি 20 বছরের বড়, এটা তো তখন জানতো। তাহলে ওই ছেলেকে বিয়ে দিল কি করে? আর বেচারামের রূপ রং দেখলে তো ভূতে ভিড়মিখে তো তখন দেখেছো, ওইরকম সুন্দর অত টুকটুকে একটা মেয়েকে অত পাড়া গায়ে ওইভাবে বিয়ে দিল কি করে? ওই টিনার শাশুড়িকে দেখলেই বোঝা যায় কত বড় খান্ডানি, এবং খোঁজ নেয়নি। খোঁজ নিলে জানতে পারতো যে তারা 3 মাসের শিশু কন্যা তাড়িয়েছে, তাহলে সেই বাড়িতে কেউ মেয়ে দেয় না। তার মানে ওরা খোঁজ নেয়নি, সম্পূর্ণ পাল্টি পিসির মুখের কথা শুনে। অ্যাকচুয়ালি এটাও আমি বলছি রাগের মাথায়, টিনার কষ্ট দেখে, টিনার ম্লান মুখটা দেখে গরমে কষ্ট পাচ্ছে, যেখানে সেই মেয়েটার এসি কেনার যোগ্যতা আছে, এই বাপের বাড়িতে যেন না কেনে। এবং আমার মনে হচ্ছে টিনাকে পুরোপুরি ফাঁসিয়ে রেখেছে। টিনার ওই জমির যে দলিলটা, ওই কাগজটা টিনার মায়ের কাছে আছে, এবং হয়তো টিনার দাদার নামেই কিনেছে বা নিজের নামে কিনেছে, বা নিজের নামে
নামে কিনলে কিন্তু টিনার দাদাও ভাগ পাবে, টিনার মায়ের নামে জমি হলে টিনাও ভাগ পাবে। টিনা ভেবে বসে আছে আমি জমি কিনেছি, কিন্তু প্রথম দিকে কীরকমভাবে টিনার মা অধিকার জাতাতো আমাদের জমি, আমাদের জমি পাঁচিল আরও বড় হবে। টিনা কিন্তু পিওরলি ওই পাঁচিলের পেছনে পয়সা দিয়ে দেওয়া বন্ধ করে দিয়েছে। কী করে দেবে? গত মাসে ধার করতে হয়েছে, এদের গ্রসারি কিনেছে, সেটা টিনার কন্টেন্ট করতে দিচ্ছে না অমাবস্যা, দেখেছো? মানে পুরোপুরি ছেলের মা হয়ে বসে আছে। মানুষ অ্যাপ্রিসিয়েশন না পেলে করতে তার ভালো লাগে, একটু মুখে বললে তবু তো মানুষের ভালো লাগে। তো যাই হোক, বরবেচুনি অমাবস্যা তোমার প্রত্যেক দিন ক্লিক বেট খেলে খেলে ভালোই কামিয়ে নিয়ে যাচ্ছে, তাই না? ও জামাইকে মানে এক্স জামাইকে দেখে শিখছে যে মা নিয়ে শুতো, মা নিয়ে বউ নিয়ে শুতো, বুঝতে পারছো? তো যাই হোক, এখানে একটা জিনিস তোমরা দেখো, আমার মনে হচ্ছে মৌসুমীর বক্তব্য হচ্ছে এই রিসেন্টটা যেটা বলছে কাজ করবো না, এটা হতে পারে, বা স্বামীর সঙ্গে সংসার এরম বাপের বাড়িতে থেকেই করবো, স্বামী আমায় টাকা দিয়ে যাবে, দরকার হলে সেই টাকার কিছুটা আমার বাপের বাড়ির লোক পাবে, কিন্তু শ্বশুর বাড়িতে স্বামী কোনো টাকা দেবে না, এইরকমই ব্যাপার স্যাপার হচ্ছে হয়তো, সম্পূর্ণই আমার অনুমান, ঠিক আছে? তো টিনা যদি অত কাজ করে, বটম লাইন এটাই বলে আমি আমার ভিডিওটা শেষ করবো। তোমাদের মতামত জানতে চাই। ব্যাপারটা হচ্ছে টিনা যদি অত কাজ করে তাহলে ওর নিজের জীবনটা বাঁচবে কবে? ওর তো ওই বাড়ির পার্ট নয়, ওই বাড়িতে ওর অধিকার থাকলেও, ও বিবাহিত মেয়ে হলেও ওর অধিকার থাকতো, ওর যে স্বামীর ওপর যে অধিকারটা ডিভোর্সে ক্ষেত্রে ও পাবে, সেটা টাইটেল শ্যুট করে আগলে রেখেছে ওই লোকটা। যারা নিজেদের কন্যা তারায়, তারা ছেলের বউয়ের সঙ্গে কীরকম শিলে বেটেছে, ছেলের বউটাকে তোমরা 3 বছর ধরে সাক্ষী আছো, প্লাস 5 ডিভোর্সে টিনা কোনো রকম হক পায় ওই জমি জমা, যার জন্য টাইটেল শ্যুট করে রেখেছে, বুঝতে পারছো? আর এদিকে দেখো, টিনা যদি বাপের বাড়ির অধিকার চায় ও পেতে পারে, 2007 আইন পাস হয়েছে, আমি লিখিত পরিতভাবে আমার বাপের বাড়ির অধিকার ছেড়ে দিয়ে এসেছি, তবে আমার ভাইয়ের বউ অধিকার পেয়েছে। জাজ আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কাকে গিফট অফ ডিড করছেন, মানে আজকাল এই নিয়মটা হয়েছে যে জোর করে কেউ সই করিয়ে নিচ্ছে কিনা, সেই জন্য নিয়ম হচ্ছে জাজের চোখের দিকে চোখ তাকিয়ে বলতে হবে, আমি আঙুল দেখিয়ে বললাম এই ভাইকে দিচ্ছি, তখন বললেন আচ্ছা। তো সুতরাং টিনা ওখানে কাজ করুক, ওই বাড়িতে পয়সা না দিক, টিনার অধিকার আছে এবং থাকবে। তা টিনা যে ধরনের মেয়ে, অধিকার চাইতে তো যাবে না, বুঝতে পারছো? তাই জন্য তাড়াতাড়ি টিনার খাটটা এনে পেতে দিল, এবং খাটটা যেদিন পেতেছে সবার আগে ওই মৌসুম্বি লেবু এসে আগে শুয়ে নিল, এবং মৌসুম্বি লেবুর এতবার কিন্তু অমাবস্যার জন্যেই হয়েছে, টিনাকে ডাউন করে। শুধু তাই নয়, সব যে মানে ওয়াইটিতে একটা কথা ঘুরছিল, বিয়ের প্রথম দিকে নাকি টিনা কিছু কিনলেই ওকে কিনে দিতে হবে, এইরকম একটা শর্ত ওর মা রেখেছিল। তুই মিশো থেকে একটা জামা কিনলে একটা ওকে কিনে দিতে হবে, এইরকম একটা শর্ত ওয়াইটিতে ঘুরছে, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, সত্যি মিথ্যা জানি না। তো অতিরিক্ত প্রশ্রয়ে যে মগডালে উঠে পেতনি হয়ে বসে আছে তোমার ছেলের বউ, এ তো বোঝাই যাচ্ছে। আর অমাবস্যা প্রত্যেক দিন ক্লিক বেট খেলে খেলে চ্যানেল দাঁড় করাচ্ছে। কাজের লোক রাখলে যাতে পেতল কাজের লোক রাখে, এটা যখন এনসিওর হবে তখনই বাড়িতে কাজের লোকের আসা উচিত, বুঝতে পারছো? না হলে ছেলের বউ তার কাজ করা উচিত, যেরকম টিনা উদয়স্ত খেটেছে, পেটে বাচ্চা নিয়ে উঠোন ঝাড় দিয়ে কোমরে ব্যথা করিয়ে ফেলেছে, আর এখানে ওর দাদা বৌদি রাত্রিরে শোয়, সেই চাদরও টিনা কাছে, এমনকি খুশি অবধি বলছে, দিল্লির খুশি অবধি বলছে তুমি কাপড়ে কেউ নেই ধুতি। তো মানে ওই ছেলের বউ, অতিরিক্ত প্রশ্রয় পাওয়া ছেলের বউ বলেছে আমি কাপড় ধোবো না। ও যে বাড়ির মেয়ে, ওই বাড়িতে গামছা থেকে নামছা সবই তো ও কেচে অভ্যস্ত ছোটোবেলা থেকে। তো যাই হোক, এই হলো কন্ট্রোভার্সি। এইরকম শ্বশুরবাড়ি টিনা যদি পেত, যে ছেলের বউকে দিয়ে কাজ করাবো না, কাজের লোক রাখবো, তো চলো ভিডিওটা শেষ করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামতের আশায় রইলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করো। সি ইউ।